এই এই ক্লাসের টপিকস হচ্ছে ভেরিয়েবল শেডোয়িং। তো ভেরিয়েবল শেডোয়িং জিনিসটা কি এক্স্যাক্টলি, এইটা বোঝানোর জন্য আমার কোড করতে হবে। সো এটা ভেরিয়েবল শেডোয়িং বলে, অনেকে শুধু শ্যাডো বলে, অনেকে শ্যাডোয়িং বলে, এটা ম্যাটার করে না। সো এটা বোঝানোর জন্য আমাকে হচ্ছে কোডে যেতে হবে। সো চলো কোডে যাই। কোডে আমি কিছু বোরিং কোড লিখে ফেলি। ধরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর ভ্যালু 10। তারপর ধরো আমি লিখলাম এজ, এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ধরো এজ হচ্ছে 30। তারপর আমি একটা কন্ডিশন দিলাম, এজ যদি 18-র চেয়ে বেশি হয় তাহলে আমি এ নামের আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা টাইপ ইন্ট। এভাবেও দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়। ধরো কত, 50 না 48 দিব, 47 দিব। 47 একটা লাকি নাম্বার, 47 দুইটাই লাকি নাম্বার, 47ও লাকি নাম্বার। সো এটাই এফএমটি প্রিন্ট এলএন, প্রিন্ট এলএন এ। আমি এখানে আবার এফএমটি করি প্রিন্ট এলএন এ। এখন এই কোডের আউটপুট কি আসবে দেখো, এটা একটা ইন্টারভিউ কোশ্চেন হয়। সো এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ইন্টারভিউতে কি করবে, তোমার এই কোড স্নিপেট দিবে, দিয়ে দেখবা তোমারে বলবে এটার আউটপুট কি। তুমি এখন দেখবা যে আরে এখানে এর ভ্যালু 10, এখানে এর ভ্যালু 30, 30 হচ্ছে 18 হচ্ছে বড়, তার মানে কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে এই যে কার্লি ব্রেস, এটাতে তো আমরা ব্লক বলি, এই ব্লকটা এক্সিকিউট হবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়। সো এজ এর ভ্যালু 30, 18 হচ্ছে কি বড়? ইয়েস, অবশ্যই বড়। যদি বড় হয় তাহলে এই কন্ডিশন তো এক্সিকিউট হবে। এক্সিকিউট হইলে এর ভ্যালু হয়ে যাবে কত? 47। ওরে খাইছে, এর ভ্যালু যদি 47 হয়ে যায় তাহলে প্রিন্ট হবে 47। এইখানে আবার এর ভ্যালু প্রিন্ট করতেছি, এখন এর ভ্যালু 47 নাকি আগে যেটা ছিল 10 সেইটা। তুমি এখানে যদি মিস্টেক করো তাহলে তোমার ইন্টারভিউয়ার মনে করবে তুমি কিছু পারো না, তুমি শেষ, তোমার আর চাকরি হবে না। হ্যাঁ, সে বোঝা যাবে যে তুমি আসলে অত ভালো পারো না। হ্যাঁ, তো এই সিচুয়েশনে হয় কি, এই সিচুয়েশনে দেখো এইখানেও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এ, এর ভ্যালু 10, এইখানেও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এ, এর ভ্যালু 47। এখন এর ভ্যালু কোন জায়গায় কত থাকবে? এখানে এর ভ্যালু কত হবে, এখানে এর ভ্যালু কত হবে? তো এই এই ধরনের সিচুয়েশনে মানুষ পড়ে। তো এইখানে যেটা এর ভ্যালু আছে 10, এইখানে এর ভ্যালু আছে 47, এইখানে যে এটা 47 হয়েছে এটারে বলা হয় শ্যাডোইং। তার মানে ভেরিয়েবল নেম সেম, কিন্তু এই বড় এই যে 5 নাম্বার লাইনের এ কে 11 নাম্বার লাইনের এ ভেরিয়েবলটা শ্যাডো শ্যাডো করতেছে। মানে শ্যাডো মানে কি? ছায়া। মানে আমার ধরো সূর্যের আলো আছে আমার দিকে পড়ছে, আমার ছায়াটা গিয়ে মাটিতে পড়বে। সো এইটার ছায়া হচ্ছে ও। তাহলে এখন কথা হচ্ছে এই ব্লকে এর ভ্যালু কত? এর ভ্যালু হবে 47। সো চলো আমি একটু সিমুলেশন করে দেখাই, খুব তাড়াতাড়ি চেষ্টা করবো দেখাইতে। তো স্টার্টিং এ কি হবে, একটা গ্লোবাল মেমোরি অ্যালোকেট হবে। চলো দেখাই, গ্লোবাল একটা মেমোরি অ্যালোকেট হলো, খুব তাড়াতাড়ি করে দেখাবো। এটার নাম হচ্ছে গ্লোবাল। ওকে, সো গ্লোবাল প্রথম লাইন কম্পিউটার রিড করে দেখবে এর ভ্যালু 10। সো এটার ভিতরে বসায় দিবে এর ভ্যালু 10। তারপর দেখবে যে এখানে একটা মেইন ফাংশন আছে, সো মেইন ফাংশনটারে কোডটারে নিয়ে এখানে রেখে দিবে। সো এই সেলটার নাম হবে মেইন। এখন কম্পিউটার করবে কি নিজেই, তার তো রিড করা সব শেষ, তাই না? এখন কম্পিউটার নিজেই করবে কি, দেখবে গ্লোবাল স্কোপে মেইন নামে কোনো ফাংশন আছে কিনা। আমরা চেক করে দেখলাম মেইন নামে ফাংশন আছে। যদি মেইন নামে ফাংশন থাকে তাহলে সে কি করবে, মেইনের জন্য আরো কিছু সেল দিয়ে মেমোরি অ্যালোকেট করবে। এর পুরোটার নাম হবে মেইন। এটা মেইনের জন্য, মেইন ফাংশন এক্সিকিউট করার জন্য অ্যালোকেট করছে। সো মেইনে যাবে, গিয়ে দেখবে এজের ভ্যালু বলতেছি 30 ডিফাইন করে দিতে। সো কি করবে, এজ নামে একটা ভেরিয়েবল নিবে, মেমোরিকে অ্যালোকেট করবে, মানে এজের জন্য একটা সেলের নাম দিয়ে দিবে, এই সেলটার নাম দিয়ে দিবে কি এজ। সো এজের ভ্যালু কত? 30, 30 এখানে পুশ করে দিবে, ঢুকাই দিবে। তারপর দেখলো কি, ইফ এজ ইজ গ্রেটার দেন 18, এজ কি 18 হচ্ছে বড়? এখন দেখবে সে এজ আগে আছে কিনা, এজ থাকবে কিনা এটা চেক করবে সে তার লোকাল মেমোরিতে। সে লোকাল স্কোপে দেখবে এজ আছে কিনা, এজ ভ্যালু তো আছে, একটু আগে রাখছি। তো এজের ভ্যালু কত? 30। 30 নিয়ে সে করবে কি, এখানে বসাইলো 30 মনে মনে। তো 30 কি 18 হচ্ছে বড়?
হ্যাঁ, অবশ্যই 38 হচ্ছে বড়। বড় হইলে মনে মনে কম্পিউটার এটার ভ্যালু দিয়ে দিবে ট্রু। তো ইফ ট্রু মানে ট্রুসি হয়, যদি কোনো ভ্যালু ট্রু মানে কন্ডিশন ট্রু হয়, তাহলে সেই ইফ এর এই ব্লকটা এক্সিকিউট হবে। আর কার্লি ব্রেস আমরা জানি, আমরা পড়াইছি ব্লক জিনিসটা কি, ব্লক মানে কার্লি ব্রেস দিয়ে স্টার্ট এবং এন্ড হয়। সো এই ব্লকের কোডগুলা কম্পিউটার এক্সিকিউট করবে। সো ট্রু যেহেতু হয়েছে, সো এক্সিকিউট করবে। এক্সিকিউট করলে কি হবে, এর ভ্যালু হয়ে যাবে 47। তার মানে আর একটা ব্লক ক্রিয়েট হবে। সো ব্লকটা কই থাকবে, ধরো ব্লকটা এখানে ক্রিয়েট হলো, ধরো এই লাইনটুকু ব্লকের জন্য রাখলো। সো ব্লকে কি করবে, ব্লকে এর ভ্যালু 47। সো সে কিন্তু এমটি সেল কয়েকটা রেখে সে একটা ব্লকের ভিতরে এর ভ্যালুটারে ডিফাইন করলো। ধরো এটার ভ্যালু হলো এ, এর ভ্যালু কত 47, এইটার নাম হলো এ, এই সেলের নাম হলো এ, এর ভ্যালু হলো 47। এখন এখন দেখো, আমার গ্লোবাল একটা মানে আমার বাপের কাছেও এ আছে, আমার লোকাল স্কোপেও এ আছে, একই এ, ভেরিয়েবল নেম এক। তখন এই যে যেটা লোকাল স্কোপে আছে সেটারে বলা হয় শ্যাডোইং। কি বলে, শ্যাডোইং। তার এর মানে সে হচ্ছে, মানে লাইক কিরকম, ধরো তোমার বাপের কপালে একটা টিপ আছে, সরি তিল আছে, তোমার কপালেও একটা তিল আছে। তার মানে আমরা কি বলি, আমরা বলি যে আরে ও তো ওর বাপের তিল পাইছে রে। তার মানে তেমনি বাপের ছায়া তোমার মধ্যে পড়ছে, তাই না? শ্যাডোইং তো আমরা আসমান থেকে আইনা ঢুকাই দেই নাই। প্রোগ্রামার যারা গো বানাইছে তারা আসমান থেকে তো শ্যাডোইং কথাটা আনে নাই। বাপের কপালে তিল আছে, তোমার কপালে তিল আছে, আমরা বলি এই বাপের ছায়া পাইছে রে পোলায়। তেমনি এই বাপের নামে গ্লোবাল স্কোপে এ আছে, লোকাল স্কোপে ও আছে। এটা হচ্ছে লোকালি মানে ছেলে তার বাপের কাছ থেকে বাপের ছায়াটা পাইছে, মানে শ্যাডোইং। তাহলে কে শ্যাডো, শ্যাডো হইছে, শ্যাডো তাহলে বলো কে হইছে? আরে আমি তোমার কোশ্চেন করতেছি কেন? শ্যাডো আমারই তো বলতে হবে, তাই না? শ্যাডো ও হইছে, এ বেচারা শ্যাডো হইছে। কার থেকে শ্যাডো হইছে, ওর থেকে, বাপের থেকে সন্তানের কাছে শ্যাডো হইছে। এইটাই ভেরিয়েবল শ্যাডোইং। কি, এটা তোমার কোশ্চেন করে আটকায় দিতে পারে, সো আমি শিখাই দিলাম। এখন এর ভ্যালু 47, আমি এখন প্রিন্ট করতে যাচ্ছি। প্রিন্ট যখন করতেছি, ব্লক আমি কই আছি, এখন আমি এই ব্লকে আছি। ব্লকে থাকলে সে আগে কোথায় খুঁজবে, এই এর ভ্যালু প্রিন্ট যখন করবে সে কোথায় খুঁজবে, সে খুঁজবে তার নিজের ব্লকে ফার্স্টে। তার ব্লকে যদি খুঁজে না পায়, যদি এর ভ্যালু না পায়, যদি এখানে খুঁজে না পায়, এ যদি না থাকতো, তাহলে সে দেখতো তার লোকাল স্কোপে। এটাও তার লোকাল স্কোপ, মানে মানে এটাও তার লোকাল স্কোপ, এটাও তার লোকাল স্কোপ। কিন্তু প্রায়োরিটি কোনটা, আমি আসি কই, আমি আসি ব্লকে। আমি ব্লকে থাকবো, হ্যাঁ, আমি এইদিকে খুঁজবো আগে, সে তো ভাই হইতে দিবে না, তাই না? ধরো তুমি তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা আছে, তারপর তোমার চাচারা আছে, তারপর তোমার বন্ধুরা আছে। হ্যাঁ, তুমি ধরো তোমার কিছু টাকা পয়সা লাগবে, তুমি তো সবার আগে তোমার বাপ মার কাছেই টাকা চাবা। বাপ মার কাছে যদি না থাকে তুমি কার কাছে যাবা, চাচাদের কাছে যাবা। চাচারা যদি তোমার টাকা না দেয় তুমি বন্ধুদের কাছে যাবা, তাই না? বন্ধুরাও টাকা না দিলে তুমি রাস্তায় গিয়ে ভিক্ষা করবা। মানে এইভাবে আমরা প্রায়োরিটি সেট করি। তার মানে আগে আমি কই খুঁজবো, আমি আছি তো ব্লকে, তো আমি ব্লকের মধ্যে আগে খুঁজবো। তো ব্লকের মধ্যে আগে খুঁজবে এর ভ্যালু আছে নাকি, যদি না থাকতো তাইলে সে খুঁজতো কই, তাইলে সে খুঁজতো লোকাল স্কোপে। লোকাল স্কোপে না থাকলে সে কই খুঁজবে, গ্লোবাল স্কোপে। এইটাই, এইভাবেই কোড এক্সিকিউট হয়। সো এ 47 ডিক্লেয়ার করছে, হ্যাঁ করছে, আমরা ব্লকের মধ্যে ডিক্লেয়ার করছি, এটা ব্লক, ব্লকের মধ্যে 47 ডিক্লেয়ার করছে। এবার সে প্রিন্ট করবে এফএমটি প্রিন্ট এলএন এ কে, এর ভ্যালু কত 47, তাহলে 47 প্রিন্ট হয়ে যাবে কনসোলে। তারপরে এই কালি ব্রেস শেষ, তার মানে ব্লক শেষ। ব্লক শেষ হলে এই ব্লকটুকু মুচ্ছা যাবে। তো ব্লক যদি মুচ্ছা যায় কি হবে, শেষ, যা ওটা শেষ। তার মানে আর ব্লক নাই। এবার নিচে চলে গেছে 14 নাম্বার লাইন, এবার 15 নাম্বার লাইনে আসছে এফএমটি প্রিন্ট এলএন এ, এ কে প্রিন্ট করতে বলতেছি। তাহলে সে তো আর ব্লকে নাই, এখন সে আছে কোথায়, এখন মেইন ফাংশনের ব্লকে আছে। তো সে মেইন ফাংশনের মধ্যে খুঁজবে, তার আর ব্লক নাই। সে পুরাটার মধ্যে খুঁজবে এ আছে নাকি, এ তো ভাইজান নাই। এ যদি না থাকে সে কই যাবে, সে বা নিজের কাছে না থাকলে সে বাপের কাছে যাবে, তো বাপের কাছে দেখবে আছে কিনা, আছে। এর ভ্যালু প্রিন্ট হবে 10, তাহলে মানে আগে 47 প্রিন্ট হয়েছিল, এখন 10 প্রিন্ট হবে। যদি এই গ্লোবাল স্কোপে না থাকতো আনডিফাইন্ড এরর দিয়ে দিত। সো আমরা তো পাই গেছি। তো শ্যাডোইং কি, আশা করি বুঝতে পারছো, তাই না? শ্যাডোইং মজার। সো শেষ।